আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক। কিছু কিছু ভোট কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন করেছি। আমাদের উত্তরা ক্যাম্প ঠিক 2 দিন আগেও রাতের বেলা আমাদের উত্তরায় একটি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো এরকম প্রতিদিনই আমরা এই কার্যক্রম আমাদের জারি রয়েছে এবং এটা থাকবে। এছাড়াও নির্বাচনে বা ভোট কেন্দ্রিক এলাকায় আমরা আমাদের 24/7 পর্যবেক্ষণ দল যাচ্ছে, আমাদের পেট্রোলিং চলমান আছে। এছাড়াও আমরা যে নির্দিষ্ট অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করছি এবং যোগাযোগ রাখছি, যাতে যে কোনো পরিস্থিতিতে বা যে কারো সমস্যায় আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে তাদের সাথে থাকতে পারি। এ ব্যাপারে আমাদের যোগাযোগ, এছাড়াও আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলার যে জয়েন্ট সেল করা হয়েছে সেখানে আমাদের প্রতিনিধি আছে। এছাড়া আমাদের নিজস্ব অপারেশন রুম আছে, যার মাধ্যমে আমরা এই পর্যবেক্ষণগুলো করে আসছি এবং এটা জারি থাকবে। আপনারা জানেন আমরা 1.5 বছর ধরে এই বিষয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন সাফল্য অলরেডি অর্জন করেছি। আমরা এই যে কার্যক্রম এটা এখনো আমাদের চলমান আছে এবং ভোটের উপলক্ষে আমরা আমাদের এই ইন্টেন্সিটি আরো অনেক বাড়ানো হয়েছে এবং আপনারা অলরেডি দেখতে পাবেন গত কয়েকদিনের নজিরে যে আমরা বিভিন্ন ধরনের সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা আশাবাদী যে আমরা আমাদের কার্যক্রমে সফল হচ্ছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ইলেকশনকে সামনের আসন্ন ইলেকশন একটি শান্তিপূর্ণ এবং বিশৃঙ্খলা মুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের এখন আমরা বেসিক্যালি ঢাকা 18 আসন, আপনারা জানেন এটি একটি জনবহুল আসন এলাকা, অত্যন্ত মুভমেন্টে অনেক সমস্যা হচ্ছে আমাদের। তো যাই হোক, আমরা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে মোটরসাইকেল পর্যন্ত ব্যবহার করছি যেখানে আমাদের যেতে সমস্যা হচ্ছে। তো এর মধ্যে কিছু কিছু ভোট কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন করেছি, যেগুলোর ব্যাপারে আমাদের প্রতিদিনই এখানে আমাদের পর্যবেক্ষক দল যাচ্ছে এবং যে ওইখানের যে স্কুল বা যে প্রতিষ্ঠান আছে তাদের যে কর্মকর্তারা আছেন তার সাথে ইলেকশন কমিশনের সাথে আমরা এই ব্যাপারে রেগুলার যোগাযোগ রাখছি। আমরা মূলত আমাদের খিলক্ষেত এলাকা, দক্ষিণ খান, উত্তর খান, এটাই বেসিক্যালি আমাদের উত্তরা ক্যাম্পের আওতাধীন অঞ্চল এবং এই অঞ্চলের সকল কেন্দ্রই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমরা পাইনি, কিন্তু এইটার ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি এবং আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথেও আমাদের সর্বাত্মক যোগাযোগ স্থাপন আছে। আমরা অলরেডি যখনই জনসাধারণের সাথে যোগাযোগ স্থাপন করছি, এর বাইরেও আমরা যখন বিভিন্ন কনফারেন্সে যাচ্ছি, যারা ইলেকশন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন, অন্যান্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যারা কাজ করছেন বা ম্যাজিস্ট্রেট যারা আছেন, তাদের সবার কাছেই আমরা আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার এটা শেয়ার করে দিচ্ছি। এটা আমরা অলরেডি এটা সবার কাছেই দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে আমরা আরো সবাইকে অবগত করছি এই বিষয়ে।